লাইলা যদি বলে যে বাসটা আমার বাসায় হবে, মরে গেলে কুসবি লাইলা সেদিন তো পাবি না। কাঁদো কে ভাই? লাইলা দেখা পাই ছিল 0% বেকার জীবনটাই। লাইলা নিজেকে জাহির করার জন্য কইতেছে পাগল ছাগল ধরে আনে সেই জানে। আমি লাইলাকে ভালোবেসে যেতে চাই। মনে কি জানা আছে কাউকে নিয়ে এইভাবে কেউ গান গেয়েছে, ছবি লাগিয়ে বসে আছে? এটা কি অদ্ভুত একটা ব্যাপার। মানে বললাম না, পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখলাম আমি আমার পাশে বসে আছে। বলেন কি পাগল হোক আর ছাগল হোক, ভাইরাল হয়ে এত কয়েকটা টাকা ইনকাম করতে পারে। সবকিছুর পরেও দান্দাটা শুধু টাকা। না তোমার প্রেমে এনেছি গোলাপ। ইস লাইলা আমার 100% লাভ 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 লাভ। নলেজ দেখছেন ভাই আমার সাদা মনে একটা প্রশ্ন, তোর কি আসলে মুসলমানই হইছে? এই বয়সে তোর কি কাজ সেটাই জানতাম না। আর তুই বেটা মায়ের বয়সী মেয়ের সাথে বিয়ে করার জন্য গায়ে কয়েকটা ছবি লাগাই আনছস। এখন তো প্রিন্স মামুন নাই, এখন তো আমি ঢুকতে চাই। কি মামুন নাই? এখন তুই ঢুকাইতে চাস? বলেন কি যেটা দিয়ে কাজ করবি ওইটা তো আছে নাকি? না, উনি তো পাত্র পাবে না, কিন্তু আমার মতন সুন্দর ছেলে হ্যাঁ দুনিয়াতে পাবে না। তুই লাইলার পালক ছেলে হিসেবে যাইতে পারস, কারণ লাইলার তোর থেকে বড় মেয়ে আছে। যে বিষ খেয়ে ফেলবো বা বিষ তালা থেকে লাভ, এগুলো তো ভয়াবহ একটা জিনিস, এগুলো করা উচিত না। এটা কোনো পাগলামি না। না এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। হে লাইলা তুমি গ্রহণ করে নাও, নাইলে তোমার ছেলে বিষ লেগে ফাঁসি খেয়ে মরে যাবে একদম। পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। এটা গ্রহণ করে নিবা অবশ্যই। তুমি গ্রহণ করে নাও লাইলা। একেই বলে ভালোবাসা। আপনারা যদি ভালোবাসা না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। লাইলা দেখা পাই ছিল 0% বেকার জীবনটাই। পাগলে কি গান গাইতেছে নাকি পাগলামি করতেছে? ভাই গানের তো 12টা বাজাইয়া দিছে, সাথে যারা শুনতেছে তাদেরও 12টা বাজা যাইতেছে। মাই লাভ ইউ আর মাই লাভ, দিও না তোমার প্রেমে এলো। সমস্যা নাই, গাইতে না পারলেও হবে, মনে না থাকলেও হবে। ভাইরাল হওয়ার দরকার ছিল, ভাইরাল হয়ে গেছো, এখন গিরি করলেও কোনো সমস্যা নাই। প্রেমে এনেছি গোলাপ। ইস লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা আমার 100% লাভ লাভ। ওরে বাবুরে, তোর 100% দাঁড়ায়নি, ওইটা চেক করে দেখিস তো। আমি লাইলাকে ভালোবেসে যেতে চাই। বালামতো মুখ দিয়ে কথাই কইতে পারে না, আবার নাকি তার মার বয়সী বেডিরে বিয়া করব। সিরিয়াসলি? আর ওইদিকে একবার বুড়া বেডির দিকে তাকিয়ে দেখেন, বোঝা যাইতেছে হারানো সেই আগের ছেলেকে আবার ফিরে পাইছে, একদম নিজের মায়ের মতো। মা হিসাবে 100% হ্যাপি। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। মরে গেলে খুঁজবি লাইলা, সেই দিন তো পাবি না। এই বাচ্চার ঠিক মতো দাঁড়ায় কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। মরে গেলে নাকি পরে লাইলায় তাকে খুঁজবে। শোনো বাবু, তোমার মতো বাচ্চা লাইলা প্রতি বছর একটা করে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। আর তুমি আইসো লাইলাকে বিয়ে করতে, তোমার মার বয়সী মেয়েকে। বিশ্বাস করেন রাসেল ভাই, এমন গায়ক আর এমন শ্রোতা জীবনের প্রথম দেখলাম। কতটুকু অসুস্থ হইলে পরে এমন অবস্থা করতে পারে, চিন্তা করতে পারেন। আমাকে নিয়ে গান গাইছে, এটা আমি খুব প্রায়োরিটি ফিল করতেছি, যে আমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে দেখি আমার নাম নিয়ে গানগুলো গাইছে, ভালো লাগছে। আপনারে রাস্তার পাগল আর ছাগলে ইম্পর্টেন্সই দিব, কারণ সুস্থ মানুষ তো আপনার আশেপাশেও থাকবো না। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই, যেতে চাই, যেতে চাই সামনে এগিয়ে। মায়ের কাছে এমন ভালোবাসা চাইতেই পারে ছেলে হিসাবে। স্টুডিও ভিতরে আসছিল ছবি। লাইলাপার ডিজে শাকিলকে কি ডাক্তার দেখানো উচিত কিনা? ও বড় হতে হতে ঠিক হয়ে যাবে। ভাই তুই হলুদ সাংবাদিক হইলেও সত্য কথা বলছস। আসলেই পাগল। পাগল যদি নাই হইতো তাইলে মার বয়সে মেয়ের সাথে কি এই অবস্থা করতো? আচ্ছা আপনারাই বলেন, একজন সুস্থ মানুষের গায়ে কি এইভাবে ছবি লাগাইতে পারে? আবার বুকাচুদার মতো গানও গাইতেছে। বাসায় গিয়ে তোমার আম্মুকে জিজ্ঞেস করো সুন্নতে খাতনা করাইছে কিনা। যদি না করাই থাকে তাহলে মুসলমানিরা করাই নিও শিগগিরই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রুশ ভিডিওতে। চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন, আর পেজ হলে ফলো করে দিন।